ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইজি ওয়ে টু ইংলিশ। আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের মধ্যে মূলত আমাদের একটা জিনিস ভালো করে শেখা প্রয়োজন, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট সিম্পল পাস্ট। এই দুটোর মধ্যে কী তফাৎ হয়ে দাঁড়ায়, কোন সময় আমরা সিম্পল পাস্ট ইউজ করব, কোন সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। শুরু করা যাক। দেখো, এইটা ভালো করে খেয়াল করে দেখো। এখানে আমি লিখেছি খেয়েছি, খেয়েছো, খেয়েছে। দেখো, খেয়েছি উচ্চারণটা কী আছে শেষের দিকে? এছি। খেয়েছো শেষে উচ্চারণ কী আসছে? এছো। খেয়েছে শেষে উচ্চারণ কী আসছে? এছে। কিন্তু এইখানে দেখো, খেয়েছিলাম, ইলাম, খেয়েছিল, ইলো, খেয়েছিলে, ইলে, এই উচ্চারণগুলো আসছে। দেখো, এইখান থেকে আমরা টেন্সটা কোন টেন্সে ব্যবহার করব সেটা কিছুটা ধারণা পরিষ্কার হয়ে যায়। যেখানে আমরা ইলাম, ইলো, ইলে পাচ্ছি সেটা একদম সরাসরি বুঝতে পারি। খেয়েছিলাম বলে কি বলা যায়? খাওয়াটা হয়ে গেছে, অতীত। খেয়েছিল এটাও অতীত। খেয়েছিলে এটাও বোঝা যাচ্ছে কাজটা হয়ে গেছে, খাওয়ার কাজটা ঘটে গেছে। সেরকম খেয়েছি এটাও বোঝা যাচ্ছে যে খাওয়াটা হয়ে গেছে, পাস্ট। খেয়েছো এটাও বোঝা যাচ্ছে যে খাওয়াটা হয়ে গেছে, তোমার খাওয়া হয়ে গেছে। খেয়েছে কারো খাওয়া হয়ে গেছে, এটাও পাস্ট বোঝা যাচ্ছে। তাহলে দেখো, এই যে খেয়েছি, খেয়েছো, খেয়েছে, খেয়েছিলাম, খেয়েছিল, খেয়েছিলে, এরকম তুমি যে কোনো ভার্ব নাও, অসংখ্য ভার্ব বলতে পারো। যেমন বলা, খাওয়া, যেরকম খেলা, করা, আঁকা, এরকম বলা, খেলা, করা, আঁকা, এরকম ভাবনা আমরা নিতে পারি। শোয়া, গান গাওয়া, করা। তো এইগুলো যে দেখো, প্রত্যেকটা ঠিক একই রকম ব্যাপার আসবে। যেখানে ইলাম, ইলো, ইলে পাচ্ছ তোমরা, সেখানে সরাসরি আমরা কি করব? সিম্পল পাস্ট টেন্স করব। সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটা কি ফর্মটা কীরকম? সাবজেক্ট থাকবে, তার সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্মটা থাকবে, পাস্ট ফর্মটা। যেমন বলা থাকলে বলার সেকেন্ড ফর্ম কি? টোল্ড। খেলা থাকলে প্লেড। করা থাকলে ডিড। আঁকা থাকলে ড্রিউ। কিন্তু যদি এটা না থাকে, এরকম থাকে এছি, এছো, এছে, সেখানে আমি কি দেখিয়েছি দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস V3। V3 মানে কি? থার্ড ফর্মটা। যেমন বলা, সে, সেড, সেইড, এখানে সেইড হবে। খেলার বেলা কী হবে? প্লে, প্লেড, প্লেডটা হবে। ডুয়ের বেলা কী হবে? করার বেলায় কী হবে? ডু, ডিড, ডান হবে। আঁকার বেলায় কী হবে? ড্র, ড্রিউ, ড্রন হবে। তাহলে এখন বোঝা যাক যে এইটা তো পরিষ্কার আমরা বুঝতে পারছি যে সিম্পল পাস্ট টেন্স হবে। এই যেটা, এটাতে কি হবে? এইটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপ হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ভার্ব প্লাস V3। হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ। হ্যাভ কোথায় হবে? আই, উই, হ্যাভ হবে। হি হলে হ্যাজ হবে। ইউ হলে হ্যাভ হবে। আই, উই, ইউ, এগুলো হবে হ্যাভ। আর তাছাড়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হবে হ্যাজ। তাহলে খেয়েছি বলতে এখানে দেখো, আমি যদি বলি খেয়েছি, বলেছি, করেছি, এঁকেছি, শুয়েছি, নেচেছি, গেয়েছি, এরকম যদি বলি, তাহলে কাজটা পাস্ট, কিন্তু কখন করেছি কিছু বোঝা যাচ্ছে না। কাজটা কখন যে হয়ে গেছে, ঘটনাটা যে কখন ঘটেছে, ক্রিয়াটা যে কখন সম্পাদিত হয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে যখন কখন ঘটলো এটা বোঝা যাচ্ছে না, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার কি, মনে করো আমি খেয়েছি, খাওয়ার পর আমার ফলটা বর্তমান, তার প্রভাবটা রয়ে গেছে। যেমন গাছের ডালটা ভেঙে গেছে, ভেঙে গেছে, গাছের ডালটা যখন ভেঙে গেল, সেইটা কিন্তু ভাঙা অবস্থাতে রয়েছে। তার ফলটা বর্তমান। আমার চাবিটা হারিয়ে ফেলেছি, চাবিটা হারিয়ে ফেলেছি বললে কী বোঝা যাবে? যে চাবিটা যে কোথাও আমি ফেলে দিয়েছি, সেই চাবিটা এখনও
পাওয়া যাচ্ছে না। যেখানে ফল বর্তমান রয়েছে, ঘটনা ঘটে যাওয়ার পর তার রেশটা রয়ে গেছে বা কখন ঘটেছে আমি জানতে পারছি না, সেই ক্ষেত্রে সিম্পল তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো আমরা। যেমন দেখো, আমি যদি খেয়েছি, খেয়েছি বলতে কখনো তো আমি জাস্ট খেয়ে উঠেছি, এইমাত্র খেয়েছি, তাহলে কী হবে? আই হ্যাভ ইটেন। এখন তো আমি ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি, কারণ বড় সেন্টেন্স করা এখন আমরা শিখিনি, যার জন্য ছোটো সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করছি। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি করেছি, আই হ্যাভ ডান। বোঝা গেল? কিন্তু এইটা যে আমি বললাম, কিন্তু যদি বোঝা যায় যে খাওয়াটা আমি কখন কিছু অতীতের সময় যদি আমি উল্লেখ করি, যেমন ধরো আমি যদি বলি, এখন মনে করো সন্ধ্যাবেলা, আমি বলছি আমি সকালে ব্রেকফাস্টে ব্রেড বাটার অমলেট খেয়েছি। সেই খাওয়ার কথা যদি বলি, সেই আমি খেয়েছি, সেখানে হবে কি আই হ্যাভ টেকেন ব্রেড বাটার, এটা কিন্তু হবে না, কারণ এটা অনেকক্ষণ আগে ঘটে গেছে ঘটনাটা, এটা অতীতের মধ্যে ধরতে হবে আমাকে। তখন হবে আই টুক ব্রেড বাটার টোস্ট ডিউরিং মাই ব্রেকফাস্ট। বোঝা গেল? তাহলে দেখো, তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তুমি খেলেছো, ইউ হ্যাভ প্লেড। তুমি খেলেছো, এখন কখন খেলেছো? যদি বলি তুমি সকালে বহুক্ষণ খেলেছো, তাহলে সকালে বহুক্ষণ খেলেছো বললে আমি বোঝাতে চাইছি, যখন কথাটা বলছি সে বলাটা কখন হয়েছে, মানে কাজটা কখন হয়েছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে, তার রেশ এখন বর্তমান নেই, তার ফলটা এখনও বর্তমান নেই, প্রভাবটা এখনও বর্তমান নেই। সেক্ষেত্রে হবে সিম্পল পাস্ট, ইউ প্লেড। একটা হলো তাহলে ইউ প্লেড, একটা হচ্ছে ইউ হ্যাভ প্লেড। ইউ হ্যাভ প্লেডটা কোনটা? যদি আমি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি বলি, তাহলে হবে ইউ হ্যাভ প্লেড। আর যখন আমি অতীতের কথা বোঝাতে চাইছি, তখন সেটা হবে ইউ প্লেড, তুমি খেলেছো, তখন হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। এটা আরও ভালো পরিষ্কার হবে। দেখো, আমি যদি এরকমভাবে বলি, তাহলে এই কথাটা আরও ভালো পরিষ্কার হবে। ধরো আমি বললাম আমার কাকা এসছে। দেখো, তোমার চিঠি পেয়েছি, তোমার চিঠি পেয়েছি, পেয়েছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমার ইংরেজি কি? ইয়র। তোমার চিঠি, ইয়র লেটার। পেয়েছি, ফর্মটা কি? সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ ভার্ব, হ্যাভ ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। পাওয়া ইংরেজি কি? রিসিভড। তাহলে তোমার চিঠি পেয়েছি, অথবা গেট যদি বলো, আই হ্যাভ গট ইয়োর লেটার। বোঝা গেল? এটা কি করলাম আমরা? প্রেজেন্ট পারফেক্ট করলাম। কিন্তু আমি যদি বলি গতকাল তোমার চিঠি পেয়েছি, এই জায়গাটা আমি বললাম গতকাল, গতকাল, তার মানে অতীতের দিকে বোঝাচ্ছে। যখনই গতকাল বললাম, এটা বোঝাচ্ছে অতীতের দিকে, অতীতের সময় উল্লেখ করছে। তখন কিন্তু আর আই হ্যাভ গট ইউর লেটার হবে না। এই যে গট, আই হ্যাভ গট, এই গটটা কোনটা এসছে? আমরা জানি গেট, গট, গট, আরেকটা আছে গটেন, গটেনও আছে, কিন্তু গটেনটা অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে দেখো, এই গটটা, এটা ভার্বের থার্ড ফর্ম, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। এইখানে আই হ্যাভ গট ইউর লেটার, এটা কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি। এটা কী ব্যবহার করেছি? ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি। কিন্তু যখনই গতকাল বললাম, অতীতের সময় উল্লেখ করে দিয়েছি, তখন ইংরেজিটা হবে I got your letter yesterday. অথবা yesterday I got your letter. I got your letter yesterday. তাহলে বোঝা গেল, যখনই এছি, এছো থাকলে আমরা প্রথম অবস্থায় কী করবো? সেটাকে সিম্পল, এই
প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার কথা ভাববো। কিন্তু যদি অতীতের সময় উল্লেখ করা থাকে, যদি বুঝতে পারি এটা অনেকক্ষণ আগে ঘটে গেছে, এর ফলটা এখন পর্যন্ত বর্তমান নেই বা রেসটা এখন পর্যন্ত উপস্থিত নেই, সেক্ষেত্রে আমরা করব সিম্পল পাস্ট। এখন আরেকটা উদাহরণ দিতে বলতে পারি, আরেকটা উদাহরণ যদি দেই আমি, যেমন মনে করো আমার কাকা এসেছে, এসেছেন না বলে বোঝার সুবিধার জন্য এসেছে বলি, এসেছে আর এসেছেন একই কথা। যখন আমরা কাউকে সম্মান দিয়ে কথা বলি বা বড়দের বলি তখন বলি এসেছেন। আমার কাকা এসেছে, কি আছে? এছে। এছে থাকলে আমরা কী করবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো। তাহলে কী হবে? আমার কাকা, মাই আঙ্কেল, হ্যাজ কাম। ঠিক আছে? কিন্তু আমি যদি বলি গতকাল আমার কাকা এসছেন, অতীতের কথা উল্লেখ করলাম, ফার্স্ট টাইম বললাম, গতকাল যদি বলি, তাহলে দেখো যখনই অতীতের কথা উল্লেখ করছি তখন এটা কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট হবে না, এখন তখন হবে এটা সিম্পল পাস্ট। সেক্ষেত্রে কী হবে? এই হ্যাজ কামটা হবে না, হ্যাজ কামের বদলে হবে মাই আঙ্কেল কেম অন yesterday। বোঝা গেল? সেই রকম আমি ভাত খেয়েছি, আই হ্যাভ টেকেন রাইস। আমি এখন আমি সন্ধ্যের সময় বলছি যে আমি সকালে ভাত খেয়েছি, আই হ্যাভ টেকেন রাইস ইন দ্য মর্নিং, তা তো হবে না। তাহলে হবে আই টুক রাইস ইন দ্য মর্নিং। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি যে ছোট্ট সেন্টেন্সে লিখেছি আমি ভাত খেয়েছি, আমি এখানে বললাম যে আমি সকালে ভাত খেয়েছি, এখানে বলছি আমি সকালে ভাত খেয়েছি। ধরো এখন সন্ধ্যাবেলা, এখন আমি বলছি আমি সকালে ভাত খেয়েছি, তাহলে তো বহুক্ষণ আগে হয়ে গেছে, সে ভাত তোমার পেটে এখনও নেই, তার অনুভূতিটাও এখনও নেই। তাহলে সেক্ষেত্রে আই হ্যাভ টেকেন রাইস, যেটা এই সকালে বাদ দিলে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ টেকেন রাইস। এটা ছিল কখন? আমি ভাত খেয়েছি বলতে গেলে, এটা বাদ দিয়ে, সকালে এটা বাদ দিয়ে আই হ্যাভ টেকেন রাইস। কিন্তু যখনই বলবো যে আমি সকালে ভাত খেয়েছি, বহুক্ষণ আগে খাওয়ার ব্যাপারটা ঘটে গেছে, যদি বুঝতে পারি আমি, হ্যাঁ, সেক্ষেত্রে কী হবে? এই হ্যাভ টেকেন রাইসটা হবে না, সেখানে কী হয়ে যাবে? এইটার বদলে এই যে হ্যাভ টেকেন, এই জায়গায় কী হয়ে যাবে? এখানে হয়ে যাবে টুক। এখানে টেক মানে হচ্ছে খাওয়া। আই টুক রাইস ইন দি মর্নিং। বোঝা গেল? তাহলে পারফেক্ট টেন্সটা বোঝা গেল যে সিম্পল পারফেক্ট টেন্স। এটা আমাদের দেখো, তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখবে ছোটোদের অনেক ছোটো ছোটো ইংরেজি গল্পের বই আছে, ছোটোদের ছোটো ছোটো ইংরেজি গল্পের বই, তার মধ্যে অথবা তুমি যেখানে পড়ছো সেখানে দেখবে এই পারফেক্ট টেন্সের ব্যবহার আছে। এটা যতটা না বেশি হবে, তার থেকে বেশি দরকার হবে তোমার পাস্ট